আমরা সচরাচর তসবি বলে অভ্যস্ত, কিন্তু আরবিয়ানরা এটাকে বলে যে ওরা উচ্চারণ করে যে আন্দি আন্দি, ওরা বলে না যে ইন্দি। গত ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আরো কিছু কাপড়ের আরবি নাম কি। সো আজকের ভিডিওতে আপনাদেরকে আরো কিছু কাপড়ের আরবি নাম দেখিয়ে দিচ্ছি, আর আমাদের দোকানে আরো কি কি আছে সবকিছু আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিব এবং সবগুলোর নাম বলে দিব। সো পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখে লাইক করে শেয়ার করে দিবেন। তো আজকে আমরা প্রথমে এখান থেকে শুরু করি। এই যে এই জিনিসটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে কি একটা তোপ, তবে এটাকে তোপ নোম বলা হয়। তোপ নোম, তোপ নোম মানে হচ্ছে যে ঘুমের তোপ বা বাড়ির যে তোপ নোমগুলা পড়ে, বাড়ির যে তোপগুলা পড়ে এগুলাকে তোপ নোম বলে আর কি আরবিয়ানরা। মানে এগুলো সচরাচর বাড়িতে পড়ে, এগুলো পরে ওরা ঘুমায়। এটার তাফসির হচ্ছে যে কুয়েতি, তোপ নোম কুয়েতি, এটাকে বলে যে তোপ নোম কুয়েতি। এটা হচ্ছে কি আরেকটা তোপ, এটা হচ্ছে যে ইমারাতি। ক্যামেরাটা ক্লোজ করেন। এই যে যেটার মধ্যে দেন্দোসা থাকে, এই জিনিসটার নাম হচ্ছে দেন্দোসা, আলাদা একটা সেল থাকে যেটাতে, এটা হচ্ছে যে ইমারাতি অথবা তবনু ইমারাতি বলে আর কি। এই যে এটা হচ্ছে কি আরেকটা জিনিস, এটা হচ্ছে যে সাদরিয়া, এটার নাম হচ্ছে যে সাদরিয়া। তবে সাদরিয়াহ বলে ফেলবেন না, সাদরিয়াহ বলে ফেললে এটা মেয়েদের হয়ে যায়। সাদরি অথবা সাদরিয়া পর্যন্ত স্টপ রাখবেন, সাদরি অথবা সাদরিয়া। ওকে, এটা হচ্ছে যে সাদরিয়া ওয়াজেন, ওয়াজেন অথবা লনিন। ওয়াজেন মানে হচ্ছে যে টু ফেস, ওয়াজ মানে হচ্ছে যে ওয়ান ফেস, ওয়াজেন মানে হচ্ছে যে টু ফেস। মানে এটার এই কালারটাও পরা যায়, এই কালারটাও পরা যায়, দুই ফেস যেহেতু পরা যায় এই জন্য এটাকে বলে যে ওয়াজেন অথবা লনিন। এটা হচ্ছে যে এটা আরেকটা ভেরিয়েন্ট, আরেকটা কালার। এটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড বেজ, আর এটা হচ্ছে যে জামেলি অ্যান্ড ব্ল্যাক। ওকে, এগুলো সবগুলো সাদরির মডেল। এই যে এটা হচ্ছে যে সাদরির জালি বড় সাইজের, আর দাখেল ফারু যেটা ওয়াজ ওয়াহেদ মানে এক ফেসের, কিন্তু দাখেল ফারু বলতে ভিতরের দিকে দিয়ে কম্বলের মতো আছে, এটার নাম হচ্ছে যে দাখেল ফারু। এগুলো হচ্ছে যে জ্যাকেতাত, এগুলাকে বলে যে আরবিয়ানরা জ্যাকেতাত। আর আমরা এদিকে আসি, এদিকে আমাদের কাছে এই যে এই জিনিসটা আছে, এটার নাম হচ্ছে যে আগাল। আপনাদেরকে আমি গত ভিডিওতে আরো একটা আগাল দিয়ে দেখাইছিলাম, যে কালো একটা আগাল, ওইটা হচ্ছে যে আগাল। তবে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে এটা হচ্ছে যে ইগাল, লেখাটা আইন দিয়ে লেখা। যতই আইন দিয়ে লেখা হোক, আমি তো জানি এটা আইন দিয়ে লেখা, কিন্তু বিষয় হচ্ছে যে আরবিয়ানরা এটাকে আগালেই বলে, আগাল। ওরা ইগাল বলে না। যেমন ওরা উচ্চারণ করে যে আন্দি আন্দি, ওরা বলে না যে ইন্দি। উচ্চারণটা আইন দিয়ে লেখা মানে আইন, কিন্তু উচ্চারণের সময় উচ্চারণ করে যে আন্দি। তো এটার লেখার সময় আইন দিয়ে লেখে, কিন্তু উচ্চারণ করার সময় বলে যে আন্দি। আচ্ছা, যাই হোক, ওইটা বিষয় না। এটাকে বলে গিয়ে আগাল মালিক ফয়সাল, অথবা বলে যে আগাল দাহাবি। দাহাব মানে হচ্ছে যে স্বর্ণ, দাহাবি মানে হচ্ছে যে সোনালি, সোনালি কালার। আগাল দাহাবি মানে সোনালি কালারের আগাল, অথবা আগাল মালিক ফয়সাল। অনেকে বলে যে আগাল গিদিম, এক একজন এক এক রকমের কথা বলে। ওকে, এটা একটা শান্তা, আমরা ব্যাগকে আরবিতে বলি যে শান্তা। আর এই শান্তাটা হচ্ছে যে শান্তা হাগিল উমরা, অথবা শান্তা লেল উমরা, মানে উমরার শান্তা। এবার যে কোনো শান্তাকে শান্তাই বলে আর কি। আর মানিবিক যেটা, সেটাকে বলে যে মাফাদা। আর আপনাদের জন্য একটা প্রশ্ন, এই যে আমরা বাংলাতে বলি কাচি, এই কাচিকে আরবিতে কি বলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা তো বাঙালিরা বলি যে কেচি, কাচি, অনেকে অনেক রকমের বলি, তবে আরবিয়ান এটাকে কিভাবে বলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই যে এটা হচ্ছে গিয়ে হিজাম, হিজাম মনে রাখবেন, তবে এটা ট্রাডিশনাল হিজাম। আর আমরা যে সচরাচর যে বেল্টগুলো ইউজ করি প্যান্টের সাথে, এগুলোকে বলে যে হিজাম। আরও কয়েকটা জিনিস দেখাই আপনাদেরকে, এই যে ক্যামেরাটা ক্লোজ করেন। এই যে এই জিনিসগুলোর নাম হচ্ছে যে মিসবাহ। আমরা সচরাচর তসবি বলে অভ্যস্ত, কিন্তু আরবিয়ানরা এটাকে বলে যে মিসবাহ, মানে হচ্ছে যে তসবি। মাসাবাহ মানে হচ্ছে যে অনেকগুলো তসবি, মিসবাহ মানে হচ্ছে যে একটা তসবি, মাসাবাহ মানে হচ্ছে যে অনেকগুলো তসবি। এখানে অনেক রকমের কালার আছে আমাদের কাছে, আসওয়াদ, বন্নি, বন্নি ফাতে, বন্নি গামিক, আবিয়াদ, কাসির আলওয়ান আন্দনা। বাদেন ইসমাক তো আপনাদেরকে আমি দেখিয়েছি, ইসমাক এগুলো হচ্ছে গিয়ে ইসমাক, এটা হচ্ছে গিয়ে ইসমাক, এটা হচ্ছে গিয়ে শাল, এটা হচ্ছে গিয়ে খাঞ্জার, একদম খাঞ্জার ফদ্দি। আবার আমাদের কাছে খাঞ্জার দাহাবিও আছে এইদিকে, এই যে খাঞ্জার দাহাবি, এগুলো আমি আপনাদেরকে বলেছি এবং এগুলো কেন পরে ওইগুলোও বলেছি। আচ্ছা যাক, এটা প্লাস্টিকের, তবে বড় মানুষ যখন পরে অরিজিনালও পাওয়া যায়, মানে যেটা মূলত স্টিলের আর কি, অরিজিনাল খাঞ্জার যেটা। আর এগুলো সৌদি আরবের লিগাল, রাস্তাঘাটে মানুষ পরে করতে পারে। আমরা যে একটা আগাল দাহাবি দেখেছিলাম ওইটা ছিল বড় সাইজ, এটা হচ্ছে যে বাচ্চাদের সাইজ, বাচ্চাদের সাইজের আগাল দাহাবি অথবা আগাল মালিক ফয়সাল। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা এটা হচ্ছে গিয়ে ইসমাগের সাথে টুপি বাঁধা, ইসমাগ আর টুপি একসাথে বাঁধা, এটাকে বলে যে আমা আমা, আমা আমা। এটা মূলত ইমারাতি ড্রেস, ইমারাতি যে তোপগুলো আছে ওইগুলোর সাথে এগুলো পরে। মূল ট্র্যাডিশনটা মূলত এই যে শাল দিয়ে আমামা বাঁধা,
টুপির উপরে ওরা আমামা বাঁধে। তো যেহেতু বাচ্চারা আর বাঁধতে পারে না, সেহেতু এটাকে মানে বানানো হয়েছে এইভাবে যাতে একসাথে পরে ফেলতে পারে। তো বড় মানুষরা আবার এভাবে পরে না, বড় মানুষরা টুপির উপরে আমামা বাঁধে। তারপর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এগুলো হচ্ছে যে তুব সৌদি। তুব সৌদি মানে যে তুবের মধ্যে কালার আছে, এরকম কালার টাইপের, এগুলো হচ্ছে তুব সৌদি। আমরা এটাকে বলেছিলাম যে তাগিয়া। এটাকে আপনারা অনেকেই অনেক রকমের উত্তর দিয়েছেন আমার গত ভিডিওতে। আরবিয়ানরা, মূলত সৌদি অঞ্চলে আরবিয়ানরা বলে যে এটাকে তাগিয়া। তারপর অনেকে বলে যে গাহফিয়া, তাগিয়া, গাহফিয়া, আরো অনেক কিছু বলে। আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন আরো কি কি বলে এটাকে। আশা করছি আপনারা এই সবগুলো জিনিসের নাম মনে রাখবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। ভালো থাকবেন। ইয়াতিকুম আল আফিয়া।